السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور. इसका तर्जुमा है कि ऐ लोगों जान এই আয়াতের অনুবাদ হলো, হে মানুষ, জেনে রাখো এই পার্থিব জীবন ক্রীড়া কৌতুক, চাকচিক্য, সৌন্দর্য, তোমাদের পরস্পরের মাঝে আত্মশ্লাঘা এবং ধন সম্পদ, সন্তান সন্ততি বৃদ্ধির প্রতিযোগিতা মাত্র। এর দৃষ্টান্ত বাড়িধারার ন্যায়, যার দ্বারা উৎপাদিত শাকসবজি কৃষকদের চমৎকৃত করে, অতঃপর তা পরিপক্ক হয় এবং তুমি তাকে এক পর্যায়ে হলুদ বর্ণ দেখতে পাও, যা অবশেষে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এবং পরকালে রয়েছে এমন দুনিয়াদার লোকদের জন্য কঠিন আযাব এবং আল্লাহর নিকট হতে ক্ষমা এবং সন্তুষ্টিও কতকের জন্য। আর এই পার্থিব জীবন সাময়িক ছলনাময় ভোগ্যবস্তু ব্যতীত কিছু নয়। সূরা হাদীদ 21। আল্লাহ তাআলা কোরআন শরীফে বেশ কয়েক স্থানে এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সতর্ক করেছেন যে বাহ্যিক ইহজাগতিক জীবনের সহজলভ্যতার স্বাচ্ছন্দ্য, এর ধন সম্পদ, এসব কিছু ক্ষণস্থায়ী। এসবের মূল্য বা গুরুত্ব ক্রীড়া কৌতুক এবং আমোদ প্রমোদের সামগ্রী ব্যতীত আর কিছুই নয়। খোদা সম্পর্কে উদাসীন এবং নিজের জীবনের লক্ষ্য সম্পর্কে উদাসীন মানুষ এসব জিনিস বা এসব বস্তু যা
জাগতিক বস্তু তার দিকে আকৃষ্ট হতে পারে, কিন্তু এক মোমেন যার মহান লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে এবং থাকা উচিত, সে এসব বিষয়ের বহু ঊর্ধ্বে এবং অনেক গভীর বিষয়ে সে চিন্তা করে, আর মহান লক্ষ্য আর খোদার নৈকট্য এবং খোদার ভালোবাসা অর্জনের সে চেষ্টা করে। আমরা যারা যুগ ইমাম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুসারে আগত প্রতিশ্রুত মসিহ এবং মাহদির জামাত ভুক্ত হওয়ার এবং তার হাতে বয়াত গ্রহণের দাবি করে, আমাদের চিন্তা ভাবনা অবশ্যই অনেক মহান এবং উন্নত হওয়া উচিত। আমরা যারা আহমদী আখ্যায়িত হই, সত্যিকার আহমদী তখনই হওয়া সম্ভব হবে আমাদের জন্য যদি আমরা ক্ষণস্থায়ী এবং জাগতিক কামনা বাসনা এবং ভোগ বিলাসকে লক্ষ্য নির্ধারণ না করি, বরং বস্তু জগৎ যা আজকের বিভিন্ন ভোগ বিলাসে লিপ্ত নিমজ্জিত, আর প্রতি পদে পদে শয়তান এমন আখড়া বানিয়ে রেখেছে যা এ পৃথিবীতে বসবাসকারী প্রতিটি ব্যক্তিকে নিজের প্রতি মনোযোগী বা আকৃষ্ট করার চেষ্টা করে। পুরো চেষ্টা করে আমাদেরকে তা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আমাদের লক্ষ্য জাগতিক ধন সম্পদ অর্জনের জন্য এবং জাগতিক ভোগবিলাস কখনো হওয়া উচিত নয়, কেননা এসবের পরিণতি ভালো নয়, ভালো হয় না। এসব বস্তু জগতের বিভিন্ন জিনিসের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে এগুলো ফুলে ফলে সুশোভিত ফসলের ন্যায়, কিন্তু অবশেষে শুকিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর প্রবল বাতাস তা বস্তুবাদী লোকদের পরিণতিও এমনই হয়ে থাকে। তাদের ধন সম্পদের ক্ষেত্রে প্রাচুর্য, তাদের ধন সম্পদ কোনো কাজে আসে না, তাদের সন্তান সন্ততিও তাদের কোনো কাজে আসে না। কেউ কেউ এ পৃথিবীতেই নিজের ধন সম্পদ এবং সন্তান সন্ততি থেকে বঞ্চিত হয়ে যায়। যদি কারো বাহ্যিক পরিণতি জাগতিক দৃষ্টিকোণ থেকে আকর্ষণীয় মনে হলেও পরকালে তাদের যে হিসাব হবে তা নিছক জাগতিক ক্রীড়া কৌতুকে লিপ্ত হওয়ার কারণে, খোদা এবং ধর্মের দৃষ্টিকোণ থেকে রিক্ত হস্ত এবং শূন্য হস্ত হওয়ার কারণে, আর জাগতিকতার প্রতি বেশি দৃষ্টি থাকার কারণে তা তাদেরকে আযাব বা শাস্তির মুখে ঠেলে দেয়। হ্যাঁ, কত কেমন আছে যাদের কিছু এমন পুণ্য থেকে থাকে যে কারণে খোদা তাদেরকে স্বীয় ক্ষমার চাদরে আবৃত করে তাদের সাথে ক্ষমার ব্যবহার করেন। খোদার রহমত এবং করুণা অত্যন্ত বিস্তৃত। সেই করুণা সিন্ধুর ফলশ্রুতিতে ঐশী তাকদীর বা ঐশী তাকদীরের অধীনে তারা খোদার সন্তুষ্টিও অর্জন করে। কিন্তু স্মরণ রাখা উচিত, খোদা তাআলা বলছেন, স্মরণ রেখো যে এই ইহ জগৎকে এই সবকিছু জ্ঞান করবে না। প্রকৃত জীবন হলো মৃত্যুর পরের জীবন, মৃত্যুত্তর জীবন। তাই খোদার সন্তুষ্টি অর্জনের জন্য, শুভ পরিণতির জন্য খোদার সাথে সুসম্পর্ক স্থাপন এবং তার নির্দেশাবলী মেনে চলা আবশ্যক। মানুষ যখন আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, তার নির্দেশিত পথে পদচারণার চেষ্টা করে, তখন তার পরিণতি কেবল শুভ হয় না, বরং ইহ জাগতিক
স্বার্থও তার সিদ্ধি হয়। খোদা তাআলা এই কথা বলছেন না যে খোদার সৃষ্ট জাগতিক নেয়ামতকে তুমি কাজে লাগাবে না, বরং আল্লাহ তাআলা একথা অবশ্যই বলেন যে জাগতিক কামনা বাসনা চরিতার্থ করার মাঝে এতটা বিভোর হয়েও না যে যে ধর্মীয় দায়িত্ব এবং খোদার প্রাপ্য অধিকারের প্রতি তোমার দৃষ্টি হারিয়ে যাবে বা মনোযোগই থাকবে না। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে থাকেন তারা বস্তু জগৎকে পরিত্যাগ করেন। এ কথার অর্থ হলো বস্তু জগৎকে নিজেদের লক্ষ্য এবং উদ্দেশ্য তারা নির্ধারণ করে না, শুধু বস্তু জগতেই তাদের লক্ষ্য হয় না। আর যদি এটি না হয় তাহলে এই বস্তু জগৎ তাদের সেবক এবং দাসত্বের গণ্ডিতে এসে যায়। পক্ষান্তরে যারা এই বস্তু জগৎকে নিজেদের মূল লক্ষ্য নির্ধারণ করে তারা ইহজগৎ যতটাই অর্জন করুক না কেন অবশেষে তারা লাঞ্ছিত হয়। তিনি এই যে বলেছেন, এই কথাটি কেবল সে যুগের কথা নয় বা পুরনো কোনো কথা নয়, বরং আজও যখন মনে করা হয় যে পৃথিবীর অর্থনৈতিক ব্যবস্থা খুবই দৃঢ় আর বড় বড় ব্যাংকে তা সংরক্ষিত এবং সুরক্ষিত, কথার এখানে শেষ নয়, বরং এই সব কিছু সত্ত্বেও যা হয় তা হলো ব্যাংকের আশ্রয় প্রশ্রয়ে যারা ব্যবসা বাণিজ্য করে তারা নিজেদের ব্যবসা বাণিজ্যে দেউলিয়া হয়ে যায়, বরং ব্যবসা বাণিজ্য তারা ছেড়ে দেয়। বরং এটিও দেখা গেছে যে ব্যাংকও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। এর ফলে প্রতিদিন প্রতিনিয়ত সংবাদ আসে। কোন ক্ষেত্রে ব্যাংক তাদের কর্মচারীদের ছাঁটাই করে, কর্মচারীর সংখ্যা কমিয়ে আনে। কোন স্থানে বিভিন্ন শহরে তারা শাখা বন্ধ করে, বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের কর্মচারীদের ছাঁটাই করে। অনেক কোম্পানিকে তাদের কর্মচারী বা ব্যাংক যারা ঋণ দিয়ে থাকে তারা আদালতেও টানা হেঁচড়া করে, আদালতে নিয়ে যায়, যেখানে তাদেরকে প্রমাণ করতে হয় যে তারা দেউলিয়া, ঘোষণা করতে হয় যে তারা ব্যাংক্রাফট, তাদের সম্পত্তি বিক্রি হয়ে যায়। তারা এক এক পয়সার জন্য মানুষের মুখাপেক্ষী হয়ে যায়। 2008 সনে যে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছিল তার কুফল আজও বিরাজমান। বড় বড় ব্যবসা দেউলিয়া হয়ে যায়, এমনকি বিভিন্ন সরকার এতে প্রভাবিত হয়েছে। তেল উৎপাদনকারী দেশগুলো মনে করত যে আমাদের এই সম্পদ কখনো ফুরাবে না, কিন্তু হয়েছে। তাদের সাথে কি হয়েছে? বিভিন্ন সরকারে তাদের ব্যয় সংকোচন রাষ্ট্র নিতে হয়েছে, কর্মচারীদের ছাঁটাই করতে হয়েছে। মুসলমান দেশগুলোর দুর্ভাগ্য যে খোদা তাআলা তাদেরকে যে সম্পদ দিয়েছেন তা সেখানকার বাদশারা এবং সরকারি কর্মকর্তারা, রাজনীতিবিদেরা খোদার নির্দেশ অনুসারে জীবন যাপন না করে তাকে খোদার সন্তুষ্টির উপায় হিসাবে কাজে লাগানোর পরিবর্তে নিজেদের বিলাসিতায় উড়িয়ে দিয়েছে এবং দিচ্ছে। যে এই তেল সম্পদ এবং অন্যান্য সম্পদের মাধ্যমে মানুষকে রক্ষা করা এবং দরিদ্র মুসলমান দেশগুলো এবং অন্যান্য দেশকেও তাদের নিজ পায়ে দাঁড় করানোর চেষ্টা করার পরিবর্তে স্বদেশের লোকদের ক্ষুধা পিপাসা
এবং বস্ত্রের অভাব দূর করার দিকে তারা মনোযোগ দেয়নি, নিজেদের স্বার্থ সিদ্ধি নিয়েই তারা চিন্তিত ছিল। আজ পর্যন্ত একই অবস্থা বিরাজ করছে। এর ফলাফল যা প্রকাশ পাচ্ছে তা হলো এই পৃথিবীর মানুষের সামনে লাঞ্ছিত হচ্ছে, কিন্তু এরা বোঝে না। আর সেই পরকালের প্রতিও দৃষ্টি দেয় না, যার আযাব বা শাস্তি সম্পর্কে আল্লাহ তাআলা সতর্ক করেছেন, যা লাঞ্ছনাকর এবং অতি কঠোর আযাব। যাই হোক, এই কথা অস্বীকার করার কোনো উপায় নেই যে জাগতিক ধন সম্পদ তা ব্যক্তির সাথে সম্পর্কযুক্ত হোক বা বড় বড় ব্যবসায়ী বা বড় বড় কোম্পানির সাথে সম্পর্কযুক্ত হোক বা সরকারের সাথেই তার সম্পর্ক হোক না কেন, এর অন্যায় ব্যবহার খোদার শাস্তির লক্ষ্যে পরিণত করে মানুষকে। তিনি এই পৃথিবীতে শাস্তি দেন বা পরকালে শাস্তি দেন না কেন, বা এই পৃথিবীতে অনেক সময় মানুষ সাময়িক স্বাচ্ছন্দ্য দেখলেও পরকালে হয়তো আল্লাহ তাআলাকে শাস্তি দিতে পারেন। তাই সত্যি চরম ভয়ের কারণ, যা প্রত্যেক বুদ্ধিমান বিবেকবান মানুষকে, প্রকৃত এক মুসলমানকে বিশেষ করে তাকে যে আল্লাহর সত্তায় ঈমান রাখে, তাকে সবসময় এটি দৃষ্টিগোচর রাখা চাই। কেবল বাহ্যিকভাবেই নয় বা বাহ্যতই নয়, বরং ইবাদত এবং খোদার নির্দেশাবলী অনুসরণ এবং মেনে চলার জন্য হৃদয়ে এক বেদনা এবং এক গভীর চেষ্টা থাকা চাই। মানুষ বাহ্যত বলতে পারে যে আমরা নামাজও পড়ি, ইবাদতও করি, রোজাও রাখি, আল্লাহ তাআলা যে সমস্ত নেয়ামত রাজি দিয়েছেন তা অর্জন এবং হস্তগত করার যদি চেষ্টা করি তাতে অসুবিধা কি? প্রধানত ইবাদতে নিষ্ঠা এবং বিশ্বস্ততা আর আন্তরিকতা থাকা চাই। তিনি কথা বলেছেন, তোমাদের ইবাদত নিষ্ঠা এবং আন্তরিকতা সুরভিত হওয়া চাই। দ্বিতীয়ত, এই সমস্ত নিয়ামত রাজি যে সৃষ্টির যে প্রাপ্য আছে, অধিকার আছে, তা প্রদান করা উচিত। আমাদের সমাজে যা হয়, বিভিন্ন দেশের বাদশারা ভ্রমণের জন্য জাহাজের বহর সাথে নিয়ে যায়, বড় বড় সাজ সরঞ্জাম নিয়ে যায়, বেশ কয়েক কোটি ডলার তারা তাদের এই ভ্রমণের জন্য ব্যয় হয়। তাদের স্বদেশের অনেক দরিদ্র এমনও আছে যাদের অনেকেই একবেলা পেট পুরে খাওয়ার তাদের সাধ্য হয় না বা সামর্থ্য নেই। তো এটি খোদার নির্দেশ লঙ্ঘনের নামান্তর। একদিকে আল্লাহর নাম নেবে, আবার অপরদিকে তার নাম নিয়ে তার নির্দেশাবলীকে অস্বীকার করা, এটি খোদার শাস্তির লক্ষ্যে পরিণত করে মানুষকে। আর এটি হলো বাহ্যিক ক্রীড়া কৌতুক আর বাহ্যিক জাগতিক সৌন্দর্য এবং অহংকার বৈকি নিজের সম্পদের অন্যায় বহিঃপ্রকাশ। আসলে এমন লোকদের সম্পর্কেই এক জায়গায় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছেন যে বাহ্যিক নামাজ এবং রোজার সাথে যদি নিষ্ঠা এবং আন্তরিকতা না থাকে তাহলে এর এমন নামাজের কোনো অর্থ নেই। এমন লোকদের নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এমন নামাজীদের জন্য ধ্বংস অবধারিত। অতএব খোদা তাআলা আমাদের কাছে এমন ইবাদত এবং এমন কাজ যা আমাদের আধ্যাত্মিক অবস্থার উন্নয়নের কারণ হবে, বান্দাদের অধিকার বা প্রাপ্য এই চেতনার সাথে যেন আমরা প্রদান করি, যা আমাদের হৃদয়ে এক সহানুভূতি এবং এক বেদনা যেন সৃষ্টি করে। এমন নয় যে আমরা কারো উপর কোনো এহসান করছি, আর এমন ইবাদতই খোদার কৃপারাজিকে আকর্ষণ করে, এমন সম্পদ খোদার
ফজল এবং কৃপার উত্তরাধিকারী মানুষকে আল্লাহ তাআলা, আমি যেভাবে বলেছি, ইহজাগতিক ধন সম্পদ উপার্জন এবং জাগতিক আয় উপার্জন করতে বারণ করেননি। খোদা তাআলা যে সমস্ত নেয়ামত রাজি সৃষ্টি করেছেন তা অবশ্যই মুমিনদের জন্য জায়েজ এবং বৈধ। শর্ত হলো বৈধ মাধ্যমে তা উপার্জিত হওয়া উচিত, তার ধর্মের পথে এবং সৃষ্টির প্রাপ্য প্রদানের পথে যেন বাধ না সাধে, ইবাদতের পথে যেন তা বাধা সৃষ্টি না করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে নিজের উম্মতের প্রেক্ষাপটে দুশ্চিন্তা ছিল যে এই পবিত্র বিপ্লব তিনি সাহাবীদের মাঝে আনয়ন করেছিলেন। তারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার চেতনা এবং প্রেরণায় যেভাবে সমৃদ্ধ ছিলেন তা মুসলমানদের আগত প্রজন্মের মাঝে কোথাও হারিয়ে না যায়। একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মত সম্পর্কে যে বিষয়ে সবচেয়ে বেশি শঙ্কিত, যে কথার আমার ভয় রয়েছে বা আশঙ্কা রয়েছে বা দুশ্চিন্তা রয়েছে, তা হলো আমার উম্মত কামনা বাসনার দাসত্ব করবে, জাগতিক চাওয়া পাওয়ার দীর্ঘ বহর হবে তাদের। এসব কামনা বাসনার দাসত্বের কারণে তারা সত্য থেকে দূরে চলে যাবে। জাগতিক আয় উপার্জনের পরিকল্পনা পরকাল সম্পর্কে তাদের উদাসীন করে তুলবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, হে মানব মণ্ডলী, পৃথিবীর দিন ফুরিয়ে আসছে আর পরকালও আসার জন্য প্রস্তুত, আর উভয় দিক থেকে সফর আরম্ভ হয়েছে। এই পৃথিবী তার পরিণতির দিকে অগ্রসর হচ্ছে, অবশেষে কিয়ামত আসবে আর কিয়ামতেও মানুষের হিসাব নিকাশ হবে, সেখানেও এক প্রস্তুতি চলছে। তিনি বলেন এই উভয়ের মাঝে প্রত্যেকের কিছু দাস এবং গোলাম রয়েছে, এই বস্তু জগতেরও কিছু দাসত্বকারী আছে এবং পরকালেরও। তিনি বলেন যে যদি তোমাদের সামর্থ্য থাকে বস্তু জগতের দাসত্বকে এড়িয়ে চলার, তাহলে এমনটি অবশ্যই করো। এখন তোমরা কর্মস্থলে বসবাস করছো, এখনো হিসাবের সময় আসেনি, কিন্তু আগামীকাল তোমরা পারলৌকিক ঘরে স্থানান্তরিত হবে, সেখানে কর্মের অবসান ঘটবে। যেই আমল বা কর্মের সুযোগ তাই পৃথিবীতেই রয়েছে, তাই নিজেদের কর্মের সংশোধন করো। অতএব এই ইহজগৎ বা এই বস্তু জগৎ হলো কর্মের নিবাস। এই ইহজাগতিক আমল বা কর্ম পরকালে শাস্তি বা পুরস্কারে পর্যবসিত হবে। অতএব কতই না সৌভাগ্যবান আমাদের মাঝে তারা যারা খোদার এই কথা স্মরণ রাখে যে এই বস্তু জগৎ আমরা শুধু ক্রীড়া কৌতুক আর সৌন্দর্যের বহির্প্রকাশ, আর পরস্পরের সাথে ধন সম্পদের ভিত্তিতে অহংকার করা বই কি। আর এর গুরুত্বই কি? এর গুরুত্ব শুষ্ক খড়কুটোর চেয়ে বেশি কিছু নয়, আর প্রবল বায়ু একে উড়িয়ে নিয়ে যায়। আসল বিষয় হলো খোদার সন্তুষ্টি অর্জন করা। আর এই কথাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সৎকর্ম করো, নেক কাজ করো, যেন খোদার সন্তুষ্টি অর্জনকারী হতে পারো। সাহাবা রিদওয়ানুল্লাহ আলাইহিম সদা এ কথার সন্ধানে থাকতেন যে কিভাবে কোন পন্থা অবলম্বনের মাধ্যমে আমরা শিখতে পারি এবং বুঝতে পারি যা খোদার সন্তুষ্টির তে পর্যবসিত হবে এবং আমাদেরকে নেক কর্মশীল মানুষে পরিণত করবে। এ সম্পর্কে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন। আর একই উদ্দেশ্যে একবার এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিধানে উপস্থিত হয়ে বলেন যে হে আল্লাহর রাসূল,
আমাকে এমন কোন কর্ম সম্পর্কে অবহিত করুন যা আমি করলে খোদা আমাকে ভালোবাসবেন আর অন্যরা আমাকে পছন্দ করবে এবং আমাকে চাইবে। আল্লাহর ভালোবাসা অর্জন হবে, বান্দারাও আমাকে ভালোবাসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইহ জগতের প্রতি উদাসীন এবং বিমুখতা যদি প্রদর্শন করো, আল্লাহ তাআলা তোমাকে ভালোবাসবেন। মানুষের কাছে যে সমস্ত জাগতিক ধন সম্পদ রয়েছে তা পাওয়ার বাসনা পরিহার করো। মানুষের সম্পদের প্রতি লোভের দৃষ্টিতে তাকাবে না, তাহলে মানুষ তোমাকে ভালোবাসবে। ইহ জগতের বা বস্তু জগতের প্রতি উদাসীনের অর্থ এই নয় যে সমাজের সাথে সম্পর্ক ছিন্ন করা বা বস্তু জগতের বা ইহ জগতের সাথে সম্পর্ক ছিন্ন করা বা কর্তন করা। বিয়ে শাদীও করো না, সন্তান সন্ততিদের প্রাপ্য অধিকারও দেবে না, স্ত্রীর প্রাপ্য অধিকারও দেবে না, যেই ব্যবসা বাণিজ্যে রয়েছে তাও ছেড়ে দিয়ে হাত গুটিয়ে বসে থাকো। জাগতিক কাজকর্মের ক্ষেত্রে পরিশ্রম করার প্রয়োজন নেই, সাধু সন্ন্যাসী হয়ে যাও। ইহ জগৎকে পরিত্যাগের অর্থ মোটেই এটি নয়। ইসলাম আদৌ এটি চায় না। আমাদের সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম জীবন আদর্শ রয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন, স্ত্রীদের প্রাপ্য অধিকারও দিয়েছেন, তার সন্তান সন্ততিও হয়েছে, সন্তানের প্রাপ্য অধিকারও তিনি প্রদান করেছেন, তার হাতে ধন সম্পদও এসেছে। গবাদি পশুর পালের পর পাল তার হাতে আসতো, তিনি কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই অনেক সময় হাদিস অনুসারে আমরা জানি এ কাফের হাতে তুলে দিয়েছেন, এই কারণে যে তাকে বলেন তুমি এর লোভের দৃষ্টিতে এর প্রতি চেয়ে আছো। আর এর ফলে সেই ব্যক্তি মুসলমান হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করে। এসব কিছু থাকা সত্ত্বেও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এবং বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান করেছেন। আর শুধু এইসব জিনিসকে সামনে রাখেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সুন্নত এবং রীতিনীতির অনুসরণ করা তোমাদের জন্য আবশ্যক, সাধু সন্ন্যাসী হবে না। এই পৃথিবীতে বসবাস করতে হবে, এসব জিনিসও সামনে রাখবে, কেননা আমি নিজে এসব করছি বা করেছি। তাই আমাদেরকে বুঝতে হবে যে হাদিসের অর্থ হলো এই ইহ জগৎ যেন আমাদের ইবাদতের পথে বাধা না সাধে, খোদার নির্দেশ পালনের পথে যেন বাধা না হয়ে দাঁড়ায়। ধন সম্পদ উপার্জনে রত থাকা খোদার প্রাপ্য অধিকার প্রদানের বিষয় যেন আমাদের উদাসীন করতে না পারে। অনুরূপভাবে অন্যের সম্পদের প্রতি লোভের দৃষ্টিতে দেখা উচিত নয়, কেননা লোভাত দৃষ্টি অন্যের ক্ষতি করার চিন্তাধারার জন্ম দেয়। পৃথিবীতে যে ফাসাদ রয়েছে তা এই লোভের কারণে বড় বড় পরাশক্তি বিভিন্ন ছোট দেশের উপর লোভাত দৃষ্টি রাখে, এজন্য যে এরা আমাদের দয়া আমার উপর নির্ভর করবে। এদের যে সম্পদ আছে, এদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে তা সেগুলো আমরা কুক্ষিগত করব। তো পৃথিবীতে নৈরাজ্য এই কারণে সৃষ্টি হয়, সেই নৈরাজ্য ব্যক্তির মাঝে হোক বা বিভিন্ন বড় বড় শক্তির মাঝেই হোক না কেন, যখন অন্যের সম্পদের উপর লোভাত দৃষ্টি থাকে। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অল্পে তুষ্টির বৈশিষ্ট্য থাকতে হবে, লোভের সাথে অন্যের সম্পদের প্রতি তাকাবে না। হ্যাঁ, নিজেদের যোগ্যতা, সামর্থ্য এবং দক্ষতা আর কৌশলকে কাজে লাগাও, পরিশ্রম করো। মানুষ পরিশ্রম করে সম্পদ উপার্জন যদি করে তাতে ক্ষতির কিছু নেই, শর্ত হলো সেই সম্পদ খোদা এবং বান্দাদের প্রাপ্য অধিকার প্রদানের পথে যেন বাধা না সাধে। বস্তু জগতের প্রতি ঔদাসীন্যের বিষয়টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন এই ইহ জগতের প্রতি ঔদাসীন্য এবং বীতশ্রদ্ধতার অর্থ এই নয় যে নিজের জন্য কোনো হালাল কে বা বৈধ বস্তুকে হারাম জ্ঞান করবে। আল্লাহ যা বৈধ করেছেন তা অবৈধ জ্ঞান করার কে ইহ জগতের প্রতি উদাসীন্য বলা হয় না। আর নিজের সম্পদকে নষ্ট করবে এটিও যেন না হয়, বরং জহদ বা
জগতের প্রতি উদাসীনের অর্থ হলো নিজের সম্পদের চেয়ে বেশি খোদার পুরস্কার এবং ক্ষমার প্রতি যেন দৃষ্টি থাকে তোমার। নিজের সম্পদের দিকে তাকাবে না, আল্লাহর উপর নির্ভর করবে, তাওয়াক্কুল করবে। আর যখন কোনো সমস্যা দেখা দেয়, এর যে পুরস্কার এবং প্রতিদান লাভ হতে পারে তার উপর যেন তোমার দৃষ্টি স্থির হয়ে যায়। সমস্যাকে তোমরা পুণ্যের কারণ মনে করো। সমস্যা এবং বিপদাপদ আসে মানুষের জীবনে, সেগুলোকে খোদা মনে করবে না। আর যে সম্পদ, সমস্যার ফলে যে সম্পদ নষ্ট হয়, এই জন্য হতাশ আরম্ভ করবেন, বরং নিশ্চয় যেন যে আল্লাহ তাআলা হয়তো আমাকে আমার পরীক্ষা নিচ্ছেন আর আমি এর প্রতিদান পাবো। আসল বিষয় হলো জাগতিক ধন সম্পদের ক্ষতির মুখে মানুষ যেন এতটা হুতাশ না করে যা থেকে শিরকের দুর্গন্ধ বের হতে পারে। অনেক ব্যবসায়ী এমন থেকে থাকে, আর্থিক ক্ষয়ক্ষতির মুখে তারা নিজেদের চিন্তা চেতনা শক্তি হারিয়ে বসে, অনেকে আত্মহত্যা করে বসে। যদি খোদার সত্তায় দৃঢ় বিশ্বাস থাকে, তাওয়াক্কুল থাকে, অল্পে তুষ্টিতে অভ্যস্ত হয়, তাহলে কখনো এমন অবস্থা সৃষ্টি হয় না। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে, অর্থাৎ মুমিনদের কাছে, উম্মতের সভ্য সদস্যদের কাছে এই জগতের প্রতি ঔদাসীন্য এবং বীতশ্রদ্ধতার এই মান দেখতে চান। আল্লাহ তাআলার কৃপা, যে যুগে আল্লাহ তাআলা অনেক আহমদীকে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইসলামকে মান্য করার কল্যাণে এই জ্ঞান এবং বুৎপত্তি দান করেছেন যে জাগতিক ক্ষয়ক্ষতি তাদের সামনে কোনো গুরুত্বই রাখে না। তারা জানেন এবং বোঝেন যেমন পরিস্থিতিতে খোদা তাআলার দিকে পূর্বের চেয়ে বেশি আকৃষ্ট হওয়া উচিত। আমরা দেখি যে পাকিস্তানেও এবং পৃথিবীর অন্যান্য স্থানেও আহমদীদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য বিরোধীরা ধ্বংস করেছে, নষ্ট করেছে, জ্বালিয়ে ছাই করেছে। বরং একসময় পাকিস্তানের এক প্রধানমন্ত্রী বলেছিলেন যে আহমদীদের হাতে ভিক্ষার ঝুলি আমি ধরিয়ে দেব, তারা ভিক্ষা করে বেড়াবে। আর এখন তারা ভিক্ষা করবে কারণ আমি তাদের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়েছে। কিন্তু খোদার উপর নির্ভরকারী সে সমস্ত আহমদীরা কোনো সরকারের কাছেও হাত পাতেনি, আর ভিক্ষার ঝুলি নিয়ে কোনো মানুষের কাছেও হাত পাতেনি, বরং খোদার উপর নির্ভর করার কারণে যে হাজার হাজার এবং লক্ষ লক্ষ রুপিয়ার ব্যবসা কোটিতে রূপ নিয়েছে। অতএব এইসব দৃষ্টান্ত যেখানে আহমদীদের ইমানকে দৃঢ় করার জন্য, সেখানে পরিস্থিতির কারণে যে সমস্ত আহমদীরা বাইরে বেরিয়েছে, তাদের জন্য উন্নত দেশসমূহে আগমনকারী আহমদীদের মাঝে এটি এই চেতনারও জন্ম দেওয়া উচিত যে পাকিস্তান থেকে বেরিয়ে বা বের হওয়ার পর আল্লাহ তাআলা অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যে সচ্ছলতা দান করেছেন তা সম্পূর্ণভাবে খোদা তাআলার কৃপা। অতএব যেখানে এই হলো খোদার কৃপা এবং ফজল, আর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বয়াতের কল্যাণে যেখানে সবকিছু হয়েছে, সেখানে আমাদের উত্তম অর্থনৈতিক অবস্থা যেন কোনো অহংকারের কারণ না হয়। এটিকে নিয়ে অহংকার করা উচিত নয়। ধন সম্পদ এর পিছনে দুনিয়ার কীটদের মতো ছোটা উচিত নয়। লোভের দৃষ্টিতে অন্যদের সম্পদের প্রতি আমাদের তাকানো উচিত নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি বা নির্দেশ অনুসারে কোনো কিছুকে যদি ঈর্ষার দৃষ্টিতে দেখতে হয়, তাহলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের চেয়ে যারা উত্তম অবস্থানে রয়েছে তাদের প্রতি দেখা উচিত। দেখে বা তাকিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তাদের মতো বা তার চেয়ে উত্তম হওয়ার চেষ্টা করা উচিত। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশদভাবে বিষয়টি কোরআনের শিক্ষার আলোকে বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উক্তি বা কথাকে বুঝে রাসূল করিম ইসলামের কথা সবচেয়ে তিনি বুঝতেন।
জাগতিক ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ কতটা আমাদের সন্ধান করা উচিত বা উপার্জন করা উচিত। একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা জাগতিক কাজকর্মকে বৈধ আখ্যায়িত করেছেন, কারণ এই পথেও মানুষ পরীক্ষার সম্মুখীন হয়। অর্থাৎ জাগতিক ব্যবসা বাণিজ্য যদি কেউ না করে, অর্থনৈতিক অবস্থা যদি শোচনীয় হয়, তাহলেও মানুষ পরীক্ষায় পড়ে, মানুষ সমস্যা কবলিত হয়। এই পরীক্ষার ফলশ্রুতিতে মানুষ চুরি করা শিখে, জুয়ারি হয়ে যায়, প্রতারক আর ডাকাত হয়ে যায়, অনেক বদ অভ্যাসের শিকার হয়। অর্থনৈতিক দৈন্যদশা ও বদ অভ্যাসের কারণ হয়ে থাকে। কিন্তু তিনি বলেন সবকিছুর একটা সীমা আছে, স্মরণ রেখো সবকিছুর একটা সীমা আছে। জাগতিক কাজকর্ম, ব্যবসা বাণিজ্য ততটা করো যতটা করলে তার ধর্মের কাজে তোমার জন্য সহায়ক হবে, কিন্তু এক্ষেত্রেও উদ্দেশ্য এবং লক্ষ্য তোমার ধর্ম হওয়া উচিত। অর্থাৎ ধর্ম যেন কখনো গৌণ বিষয় হিসাবে গণ্য না হয়। জাগতিক আয় উপার্জন করো, জাগতিক ভাবে লাভবান হও, কিন্তু সবসময় খোদা ভীতি, খোদার তাকওয়া যেন অগ্রণ্য থাকে, ধর্মীয় শিক্ষা যেন দৃষ্টিতে থাকে। তিনি বলেন জাগতিক কাজকর্ম করতে আমরা বারণ করে নাই, কিন্তু এই কথাও বলে না যে দিন রাত জাগতিক ধান্দা এবং কাজকর্মে নিমজ্জিত থেকে আল্লাহ তাআলার জন্য নির্ধারিত স্থানও জাগতিকতায় পরিপূর্ণ করো। অর্থাৎ ইবাদতের সময় খোদাকে স্মরণ না রেখে জাগতিক কাজকর্মে লিপ্ত থাকবে, নামাজের সময় ইন্টারনেটে লেগে থাকবে, ছবি বা চলচ্চিত্র দেখায় রত থাকবে, বা অন্য কোনো অনুষ্ঠানে রত থাকবে। তিনি বলেন কেউ যদি এমন করে সে আত্মপ্রবঞ্চনায় লিপ্ত হয়, তার মুখে কেবল দাবি থেকে যায়, আর সত্যিকার বয়াত নয়, আর সত্যিকার ঈমান নয়। বস্তুত জীবিতদের সাহচর্যে থাকো যেন জীবন্ত খোদার জলবা বা বিকাশ তোমরা দেখতে পাও। একবার হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেন যে কেউ যেন এই কথা মনে না করে যে মানুষের ইহ জগতের সাথে কোনো সম্পর্ক বা সংস্রব থাকা উচিত নয়। আমার কথার অর্থ এটি নয়। আর আল্লাহ তাআলা জাগতিক আয় উপার্জনে বারণ করেন না, বরং ইসলামে সন্ন্যাস ব্রতকে নিষেধ করেছে, বারণ করেছে। এটি ভীরুদের কাজ। বস্তু জগৎকে এড়িয়ে চলবে, এটিও ভীরুদের কাজ। মুমিনের ইহ জগতের সাথে সম্পর্ক যত ব্যাপক হয় তা তার উচ্চ পদমর্যাদার কারণ হয়ে থাকে। জাগতিক ইহজগতের সাথে সম্পর্ক থাকবে, আবার লক্ষ্য ইহজগৎ হবে না, কেননা তার লক্ষ্য হয়ে থাকে ধর্ম। ইহজগৎ এবং ধন সম্পদ ধর্মের, তার ক্ষেত্রে ধর্মের খাদেম হয়ে থাকে। তাই আসল কথা হলো ইহজগৎ যেন তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য না হয়, বরং এর পিছনে মূল উদ্দেশ্য যেন ধর্ম হয়। আর এমন ভাবে ইহজাগতিক আয় উপার্জন করা উচিত যেন তা ধর্মের সেবক হিসাবে কাজ করে। যেমন মানুষ এক জায়গা থেকে দ্বিতীয় জায়গায় যাওয়ার জন্য সফরের জন্য বাহন এবং পাথেয় সাথে নেয়, কিন্তু তার মূল উদ্দেশ্য হয়ে থাকে গন্তব্যে পৌঁছা, বাহন নয়, আর পাথেয় নয়। অনুরূপভাবে মানুষ ইহজাগতিক আয় উপার্জন করবে, কিন্তু ধর্মের সেবক হিসাবে সেগুলোকে নেবে। এই প্রেক্ষাপটে এই ধারাবাহিকতা কোরআনে আল্লাহ শেখানো দোয়া রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও এর উল্লেখ করতে গিয়ে তিনি বলেন যে আল্লাহ তাআলা এই যে শিক্ষা দিয়েছেন যে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, এতেও আল্লাহ তাআলা দুনিয়াকে অগ্রগণ্য করেছেন। কিন্তু কোন দুনিয়াকে? হাসানাতুদ দুনিয়াকে, এমন দুনিয়াকে, সেই জগতের কল্যাণ রাজিকে অগ্রগণ্য করেছেন যা পারলৌকিক কল্যাণ রাজিতে পর্যবসিত হবে। এই দোয়া শেখানোর মাধ্যমে পরিষ্কারভাবে বোঝা যায় যে মোমেনের ইহজাগতিক আয় উপার্জনের ক্ষেত্রে পারলৌকিক হাসানা বা পারলৌকিক কল্যাণকে দৃষ্টিতে রাখা উচিত। একই সাথে হাসানাত দুনিয়া শব্দের মাধ্যমে জাগতিক আয় উপার্জনের সে বেহতরিন উপায়গুলোর কথা এসে গেছে যা এক মোমেন মুসলমানকে জাগতিক আয় উপার্জনের ক্ষেত্রে অবলম্বন করা উচিত। ইহজাগতিক আয় উপার্জন সকল অর্থে করো, যা অবলম্বনের পিছনে থাকবে কল্যাণ এবং মঙ্গল, সেই রীতি নয় যা
অন্য কোনো মানুষের কষ্টের কারণ হবে, যা সাথীদের মাঝে কোনো প্রকার অসম্মান বা লাঞ্ছনার কারণ হতে পারে, এমন ইহজগতিক আয় উপার্জন অবশ্যই পারলৌকিক কল্যাণের কারণ হয়। এরপর শাস্তি এবং জাহান্নামের কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, জাহান্নাম কি জিনিস তা বুঝতে হবে। একটি জাহান্নাম সেটি যার আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন মৃত্যুর পরের জীবনের ক্ষেত্রে। দ্বিতীয়ত, এই জীবনও যদি খোদার খাতিরে অতিবাহিত না হয় ইহ জীবন, তাহলে এটি জাহান্নাম। আল্লাহ তাআলা এমন মানুষকে কষ্ট থেকে পরিত্রাণ দেয়া বা তারা আরামের দায়িত্ব নেন না। একথা মনে করো না যে বাহ্যিক ধন সম্পদ, রাজত্ব, সন্তানের আধিক্য কোনো ব্যক্তির জন্য প্রশান্তি এবং সুখের কারণ হতে পারে, আর সেটি বেহেশতে গণ্য হবে এমন নয়। অর্থাৎ এসব জিনিস প্রশান্তির কারণ নয়, আর এর ফলে জান্নাতও লাভ হয় না, মোটেই নয়। এগুলো এমন জিনিস বা এই সমস্ত বিষয়ে বেহেশতের কারণ হয় না। সেই প্রশান্তি এবং সুখ যা জান্নাতের নেমত রাজির অন্তর্গত, তা এসব বিষয়ের মাধ্যমে লাভ হয় না, তা খোদার সত্তায় জীবিত থাকা এবং মৃত্যুবরণ করার ফলে লাভ হয়। যদি প্রতিক্ষণ প্রতিটি মুহূর্ত খোদা তাআলার সামনে থাকেন, তবে এসব লাভ হওয়া সম্ভব। জাগতিক হাসানা বা কল্যাণ রাজিও খোদার নির্দেশ অনুসারে যদি অর্জন করে মানুষ, তাহলে পারলৌকিক কল্যাণ রাজি হস্তগত হওয়া সম্ভব। খোদা যতক্ষণ সামনে না থাকবেন, সবসময় যদি এটি দৃষ্টিতে না থাকে যে খোদা আমাকে দেখছেন, ততক্ষণ মানুষ এর উপর প্রতিষ্ঠিত থাকতে পারে না। যে উদ্দেশ্যে নবীরা, বিশেষ করে ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালামের এই নসিহতই ছিল, অর্থাৎ লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ অনুগত না হবে তোমরা বা যতক্ষণ সমর্পিত না হবে ততক্ষণ মরবে না। এর মৃত্যু মানুষের নিয়ন্ত্রণে নেই, জানে না মৃত্যু কখন আসবে। এই আয়াতের অর্থ হলো সবসময় খোদার নির্দেশের প্রতি সজাগ দৃষ্টি রাখা চাই এবং পরকালের উপরও দৃষ্টি রাখা চাই। ইহজাগতিক আনন্দ এবং ভোগবিলাস প্রকার নোংরা পিপাসা সৃষ্টি করে, এটি চাহিদা এবং পিপাসা বৃদ্ধি করে। জাগতিক আনন্দ এবং ভোগবিলাস কি? ইহজাগতিক চাহিদা বৃদ্ধি করে আর পিপাসা বৃদ্ধি করে। পিপাসার রোগীর মতো, ইস্তেস্কার রোগীর মতো তার পিপাসার নিবারণ হয় না। এমন রোগী যার পিপাসা লাগার রোগ হয়েছে, সে অনবরত পানি পান করতে থাকে, পানি পান করতে করতে ধ্বংস হয়ে যায়, কিন্তু তার পিপাসা। জাগতিক কামনা বাসনার চিত্র একই। জাগতিক কামনা বাসনা বা চাহিদা কখনো পূর্ণ হবে না, মানুষ এক পর্যায়ে ধ্বংস হয়ে যায়। অতএব অযথা চাওয়া পাওয়া এবং আক্ষেপের অগ্নি আসলে জাহান্নামের অগ্নি। জাগতিক চাওয়া পাওয়া আর আক্ষেপ, এটি অগ্নি এবং জাহান্নাম, যা মানুষের হৃদয়কে শান্তিতে থাকতে দেয় না, বরং তাকে এক দ্বিধাদ্বন্দ্ব, উৎকণ্ঠা এবং ব্যাকুলতার মাঝে হাবুডুবু খাওয়া অবস্থায় ছেড়ে দেয়। তিনি বলেন, তাই এই বিষয়টি আমার বন্ধুদের যেন আদৌ দৃষ্টির আড়ালে না থাকে যে মানুষ ধন সম্পদ বা স্ত্রী সন্তানের ভালোবাসার আবেগে আর নেশায় যেন এমন উন্মাদ বা পাগল তুল্য না হয়ে যায় যে তার এবং খোদার মাঝে পর্দা সৃষ্টি হবে। এই সমস্ত জিনিসের কারণে খোদার সাথে যেন দূরত্ব সৃষ্টি না হয়। ধন সম্পদ এবং সন্তান সন্ততিকে এই কারণেই ফিতনা এবং পরীক্ষা আখ্যায়িত করা। এর ফলে মানুষের জন্য এক প্রকার দোজখ প্রস্তুত হয়ে যায়। এগুলো থেকে যখন বিচ্ছিন্ন করা হয়, মারাত্মকভাবে ব্যাকুল এবং উৎকণ্ঠিত হয়। আর এইভাবে নারুল্লাহিল মুকাদাতুল্লাযী তাতালু আলাল আফিদা, অর্থাৎ আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা হৃদয়ের গভীরে গিয়ে পৌঁছে, এটি তখন আর কথার কথা থাকে না, বরং বাস্তব রূপ ধারণ করে। আর এটি মানুষের হৃদয়কে জ্বালিয়ে অকেজ করে তোলে আর কয়লা থেকেও বেশি কালো করে তোলে। এটি আল্লাহ ছাড়া অন্যদের ভালোবাসার, আল্লাহ ছাড়া অন্যকে যদি ভালোবাসায় তা আগুনে রূপ নেয়। অতএব এসব দেশের স্বাচ্ছন্দ্য ও সচ্ছলতা আর আরাম আল্লাহর ইবাদতের বিষয়ে যেন উদাসীন করতে না পারে, তার প্রাপ্য অধিকার প্রদানে যেন উদাসীন করতে না পারে। আমাদের আর্থিক স্বাচ্ছন্দ্য, সচ্ছলতা
যেন আমাদের চেয়ে যারা অর্থনৈতিকভাবে দুর্বল ভাই রয়েছে তাদের প্রাপ্য অধিকার প্রদান থেকে যেন বিরত না রাখে। অনুরূপভাবে ইসলামের প্রচার আর ইসলামের তাবলীগের ক্ষেত্রে যেন আমরা আমাদের ভূমিকা পালন করতে পারি, এই লক্ষ্যকে উদ্দেশ্যকে ভুললে চলবে না। হযরত মসিহ মাউদের হাতে বয়াতের উদ্দেশ্য এটি যে খোদার প্রাপ্য অধিকারও প্রদান করতে হবে এবং বান্দাদের প্রাপ্য দিতে হবে। আর তাবলীগের যে দায়িত্ব এবং উদ্দেশ্য ইসলাম প্রচারের তাও পালন করতে হবে। আর ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার তা এইভাবে আমরা রক্ষা করতে পারি। আমরা সবসময় খোদার সন্তুষ্টির সন্ধানে থাকব, এটি যেন হয়। এই ইহজাগতিক প্রহসনের জীবন যেন আমাদের উপর কখনো প্রভুত্ব করতে না পারে। আমরা যেন ইহজাগতিক জাহান্নাম থেকে মুক্ত থাকি আর পারলৌকিক জান্নাত থেকে যেন নিরাপদ থাকি। খোদার কৃপারাজি এবং তার সন্তুষ্টি আমাদের জন্য ইহ জগৎকেও জান্নাতে পরিণত করুন আর পরকালেও যেন আমরা জান্নাত লাভ করতে পারি। নামাজের পর দুজনের বা দু ব্যক্তির গায়েবানা জানাজা পড়াবো। একটি শ্রদ্ধেয় বিশারদ আহমদ সাহেবের, যিনি জনাব মোহাম্মদ আবদুল্লাহ সাহেব রহিমিয়ার খানপুরের অধিবাসী। তিনি ৩রা মে তাকে শহীদ করা হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের বিস্তারিত বিবরণ হল, বিশারদ আহমদ সাহেব শহীদের ঘর কানপুরের গ্রিন টাউনে অবস্থিত। তার পেট্রোল পাম্পের ব্যবসা ছিল ৪-৫ মাইল দূরে অবস্থিত। ৩রা মে রাতের ৮টার সময় রীতি অনুসারে পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেল যোগে ঘরের উদ্দেশ্যে যাত্রা করেন। ১ কিলোমিটার অতিক্রম করতেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে থামিয়ে খুব কাছে থেকে যা ডান কানের দিক থেকে দ্বিতীয় দিকে বেরিয়ে যায়। ঘটনাস্থলে তিনি শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বল্পক্ষণ পর তার জামাতা ১০ মিনিট পর পেট্রোল পাম্প থেকে ঘরের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি দেখেন যে রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে, মানুষের ভিড় রয়েছে। তিনিও সেখানে এসে দেখেন তার শ্বশুর ভূপাতিত। তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স ডাকেন, কিন্তু অ্যাম্বুলেন্স আসার পূর্বেই শহীদ ইন্তেকাল করেন। প্রথমে তার জামাতা এটি ভেবেছেন যে অ্যাক্সিডেন্ট হয়েছে, সড়ক দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পরে রাতে একজন আহমদী ডাক্তার দেখে বলেন যে তার কানে গুলি লেগেছে। পুনরায় পুলিশকে জানানো হয়েছে। পোস্টমর্টম হয়। পুলিশও এটি বলে যে এটি টার্গেট কিলিং। আহমদিয়তের কারণে তাকে শহীদ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পরে গিয়ে বুলেটের খোলসও উদ্ধার করে। শহীদ মরহুমের বংশে আহমদিয়ত তার পিতা জনাব মোহাম্মদ আবদুল্লাহ সাহেবের মাধ্যমে আসে। হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু আনহুর হাতে দেশ বিভাগের পূর্বেই বয়াত করেছিলেন। 1947 সনে তার পরিবার কাদিয়ান থেকে হিজরত করে মিয়াওয়ালিতে স্থানান্তরিত হয় পাকিস্তানের ভক্ষরে। 1955 সনে তার জন্ম হয়। সেখানেই নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা অর্জন করেন। এরপর চিনিও রাবুয়া এবং আহমদনগরে পড়ালেখা করেন। কিছুদিন দারবেলা ড্যামে তিনি চাকরি করেন। এরপর কিছু কালের জন্য দুবাই চলে যান। সেখান থেকে ফিরে এসে করাচিতে বসতি স্থাপন করেন। সেখানে কারের ব্যবসা ইত্যাদি আরম্ভ করেন। 1985 সনে করাচির পরিস্থিতির অবনতির কারণে কানপুর স্থানান্তরিত হন। পেট্রোল পাম্পের ব্যবসা আরম্ভ করেন। শহীদ মরহুম আল্লাহ তাআলার ফজলে মুসি ছিলেন। শাহাদাতের সময় তার বয়স ছিল 62 বছর। বিভিন্ন পদে খেদমত করার তৌফিক পেয়েছেন। খানপুরের 3 বছর প্রেসিডেন্ট ছিলেন। দীর্ঘকাল সেক্রেটারি ও মুরেমা হিসাবেও খেদমতের তৌফিক হয়েছে। বহু গুণাবলীর আধার ছিলেন। অত্যন্ত নিবেদিত প্রাণ আর প্রসন্ন
চিত্ত ব্যক্তি, অন্যদেরকেও সন্তুষ্ট রাখতেন, আনন্দিত রাখতেন। যে জামাতে দায়িত্বই তার উপর ন্যস্ত করা হতো, গভীর উৎসাহ উদ্দীপনার সাথে পরিশ্রম করে দায়িত্ব পালন করতেন। খানপুরের জামাতে আহমদিয়ার মসজিদের তত্ত্বাবধান এর প্রেক্ষাপটে অনেক দায়িত্ব পালন করে সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, লোন ইত্যাদি দেখাশোনা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, গাছপালা লাগানোর ব্যয়ভার নিজেই বহন করতেন। রীতিমতো চাঁদা দিতেন তিনি, তার পরিবারের সদস্যদের চাঁদাও রীতিমতো আদায় করতেন। লেনদেনের বিষয়ে সবসময় পরিষ্কার ছিলেন তিনি। নামাজে খুবই সচেতন ছিলেন, খেলাফতের সাথে গভীর সম্পর্ক ছিল। সন্তানদের সবসময় খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার নসিহত করতেন। তিনি স্ত্রী, 2 পুত্র এবং 1 কন্যা সন্তান রেখে গেছেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন। তার সন্তান সন্ততিকে আহমদিয়তের সাথে সবসময় সম্পৃক্ত রাখুন। দ্বিতীয় জানাজা প্রফেসর তাহেরা পারভিন মালিক সাহেবার, যিনি মালিক মোহাম্মদ আব্দুল্লাহ মরহুম সাহেবের কন্যা ছিলেন, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ছিলেন তিনি। তাকে 17 এপ্রিল বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ছুরি মেরে শহীদ করে বা হত্যা করে। যদিও বাহ্যত চুরির জন্য সে এসেছিল, সে যখন দেখে যে আমাকে চিনে গেছেন এই মহিলা, এই কারণে সে হত্যা করেছে। কিন্তু পাকিস্তানে আহমদী হওয়াই অন্যদেরকে হত্যার লাইসেন্স দিয়ে থাকে যে এদেরকে হত্যা করো, কোনো ব্যবস্থা নেওয়া হবে না তোমাদের বিরুদ্ধে। সেই কারণে এই কর্মচারীর ভিতর ধৃষ্টতা সৃষ্টি হয়েছে। সে যখন দেখলো যে আমি ধরা পড়ব, তিনি ভদ্রমহিলা ঘরে একাই থাকতেন, ছুরি মেরে তাকে হত্যা করা হয়, শহীদ করা হয়েছে। তার স্বামী এবং স্বামীর বংশ জামাত ছেড়ে দেন। তখন এই স্বামীর সাথে সম্পর্ক ছিন্ন করেন তিনি, আর একাই থাকতেন। খুবই মেধাবী ছিলেন। গত বছর অবসর গ্রহণ করা সত্ত্বেও বিশ্ববিদ্যালয়ে তাকে তার যোগ্যতার কারণে রিএমপ্লয় করে রেখেছে চাকরিতে। তার বংশে আহমদিয়ত তার দাদা হযরত মালিক হাসান মোহাম্মদ সাহেবের মাধ্যমে আসে, যিনি হযরত মসিহ মাউদ ইসলামের সাহাবী ছিলেন। তার পিতা মালিক আব্দুল্লাহ সাহেব ওয়াকফে জিন্দেগি ছিলেন, আর দীর্ঘদিন বিভিন্ন অফিসে ও কলেজে, তালিমুল ইসলাম কলেজে দিনিয়াত পড়ানোর তৌফিক হয়েছে, সৌভাগ্য হয়েছে। পাকিস্তান প্রতিষ্ঠার সময় তার পিতা নিরাপত্তা বিভাগেও কাজ করার সৌভাগ্য পেয়েছেন। 1953 সালে তার পিতা আল্লাহর পথে বন্দীও হয়েছেন, কারাগারে বন্দী জীবন কাটিয়েছেন। খুবই মেধাবী এক ভদ্র মহিলা ছিলেন। প্রাথমিক শিক্ষার আবহাওয়া থেকেই অর্জন করেন। এরপর লাহোর থেকে বিএসসি করেন। তারপর পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমএসসি পাশ করেন। এরপর ক্যালিফোর্নিয়া থেকে বোটানি এবং উদ্ভিদ বিজ্ঞানে এমফিল করেন। আল্লাহ তাআলা মরহুমার কে মাগফিরাত করুন, তার পদমর্যাদা উন্নীত করুন। তার হৃদয়ের এক ব্যথা বেদনা এটি ছিল যে তার মেয়ে পিতার সাথে জামাত ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দিন পুনরায় জামাতভুক্ত হওয়ার, এবং তার দোয়া যেন মেয়ের পক্ষে গৃহীত হয়। তারও জানাজা পড়া হবে, পড়ানো হবে যেভাবে আমি বলেছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.